যেই পার্টি আলেম ওলামাকে ইজ্জত করে না, যেই পার্টি আলেম ওলামাকে হত্যা করছে, নির্যাতন করছে, জেলে করছে, সেই পার্টিকে কি বাংলাদেশের মানুষ আবার রাজনৈতিক কর্মকাণ্ড করুক সেটা কি চায়? আমরা চাই না, বাংলাদেশের মানুষ চায় না। আপনারা 32 মনে করলেন খুব সহজ হয়ে গেল আগামী ইলেকশনটা, খুব সহজ হয়ে গেল। আমাদের নেতা জনাব তারেক রহমান কি বলেন? আমাদের নেতা জনাব তারেক রহমান বলেন আগামী ইলেকশনটা সহজ হবে না, সহজ হবে না, সহজ হবে না। উনি বলেন আগামী ইলেকশনটা কঠিন হবে, কঠিন হবে, কঠিন হবে। তার মানে তারেক রহমানকে কম বুঝেন? ওনার কি বুদ্ধি, বিবেচনা, বিচার, বিশ্লেষণ, মেধা, বিচক্ষণতা কি কম? মোটেই না। উনি দেশ পরিচালনা করেন, উনি রাষ্ট্র পরিচালনা করবেন, উনি সরকার পরিচালনা করবেন। ওনার ধমনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত, খালেদা জিয়ার রক্ত। সেই নেতা জনাব তারেক রহমান, তার বুদ্ধি, তার মেধা, তার বিচক্ষণতা অনেক অনেক বেশি, এই বিশ্বাসটা আমাদের আছে। কাজে উনি যখন বলেন আগামী ইলেকশনটা কঠিন হবে, কঠিন হবে, কঠিন হবে, উনি যখন বলেন আগামী ইলেকশনটা সহজ হবে না, সহজ হবে না, সহজ হবে না, কুলিয়াবাসী আমরা তো কেন মনে করব যে আগামী ইলেকশনটা সহজ হবে? যেহেতু মাঠে খেলোয়াড় নাই, মাঠে প্রতিপক্ষ নাই, মাঠে প্রতিদ্বন্দ্বী দল নাই, অতএব আগামী ইলেকশন নিয়ে এত চিন্তা করার কি আছে? আপনারা কি তাই মনে করেন? না, আমরা তা মনে করি না। আমরা মনে করি আমাদের নেতা বলছেন আগামী ইলেকশনটা কঠিন হবে, আমরা আগামী ইলেকশন কঠিন হবে এইটা ধরে নিয়ে সেই কঠিন ইলেকশনের জন্য বিপুল ভোটের ব্যবধানে আমরা জয় হতে পারি, আমরা সেই প্রস্তুতি আমরা গ্রহণ করবো, সেই প্রস্তুতি আমরা নিব।